কিন্তু কেন স্যার? মারবো না তো কি করবো? তোর ম্যাডামকে আমি কতদিন ধরে বলতেছি এই বাড়ি গাড়ি সবকিছু আমার নামে লিখে দিতে, কিন্তু ও আমার কোনো কথাই শুনতেছে না। এই জন্য আমি তোর ম্যাডামকে মেরে ফেলবো। আর হ্যাঁ, তুই যদি তোর ম্যাডামকে নাও মারিস, আমি অন্য লোক দিয়ে তোর ম্যাডামকে মেরে তোকে ফাঁসিয়ে দিব। অন্য লোক দিয়ে মেরে তোকে ফাঁসিয়ে দিব, তারপর সারা জীবন জেলে পচে মরবি। কি বলতেছেন স্যার? আমি জেলে বুঝতে পারবো? আমি যদি জেলে থাকি তাহলে তো আমার গ্রামে বউ বাচ্চা আছে, ওরা তো না খাই মরবো স্যার। ঠিক আছে, তাহলে তোকে আমি যেটা বলেছি সেটা কর। যা, এই 15,000 টাকা নে, আর তোর ম্যাডাম রুমে আছে, এক্ষুনি গিয়ে বালিশ চাপা দিয়ে ওকে মেরে ফেল। ধর। ঠিক আছে স্যার, আমি যাইতেছি। ঠিক আছে, যা, এক্ষুনি যা। যাক, এতদিনে আমার প্ল্যান সাকসেস হবে। আজকে তো মিষ্টি শেষ, আজকে ওকে মেরে ফেলে এই সয় সম্পত্তি সবকিছুর মালিক আমি হয়ে যাব। ম্যাডাম, আপনি আমার মাফ করে দিয়েন। আমি আপনার মারতে চাই নাই, কিন্তু কিন্তু আজকে বাধ্য হয়ে আপনার মারতেছি। আমার মাফ করে দিন ম্যাডাম।